প্রফেশনাল মানের একটি ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনি আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমরা আজকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। এর কারণ হচ্ছে আপনি যদি মোবাইল দিয়ে এই কাজটি করতে চান, অর্থাৎ আপনি যদি মোবাইল দিয়ে একটি ফেসবুক পেজ তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে মোবাইলের গুগল ক্রোম কিংবা যে ব্রাউজার দিয়েই করেন সেই ব্রাউজারটাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে অবশ্যই সেটা ডেস্কটপ মুড করে নেবেন। আর আপনি যদি ডেস্কটপ মুড না করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজ খোলার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। সো কথাটা একটু খারাপ লাগলেও অবশ্যই এটাই গ্রহণযোগ্য কথা, কারণ অবশ্যই আপনাকে ফেসবুক পেজ যদি তৈরি করতে চান তার মানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। সো ফেসবুকের একটা পেজ মেনটেন করতে গেলে অবশ্যই আপনাকে টেকনিক্যালি কিছু জ্ঞান ধারণা থাকতে হবে। এবার আমরা চলে যাই ফেসবুক পেজটা তৈরি করার জন্য। সো ফেসবুক পেজ তৈরি করার জন্য আমরা প্রথমেই চলে যাব ফেসবুকে লগ ইন করার পর আপনি গুগল ক্রোমকে ডেস্কটপ মুড করে নিলে কিন্তু সেম এইভাবেই কিন্তু আপনার পেজটা ওপেন হবে বা প্রোফাইলটা ওপেন হবে। আপনি প্রথমেই আপনার প্রোফাইলটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি এখান থেকে চলে যাবেন পেজ অপশনে। আপনি এখান থেকে পেজ অপশনে যাবেন। পেজে যাওয়ার পরে আপনার যতগুলো পেজ এখন বর্তমান চালু আছে বা যদি কোনো পেজ থেকে থাকে তাহলে এখানে কিন্তু শো করবে, আর যদি পেজ না থাকে সেই ক্ষেত্রে কোনো পেজ শো করবে না। সো আপনি এখন যদি একটা পেজ তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্রিয়েট নিউ পেজ এই অপশনে চলে যাবেন। আপনি ক্রিয়েট নিউ পেজ এখানে যাওয়ার পরে আপনাকে পেজ তৈরির যে ফর্ম এটা কিন্তু আপনাকে দেওয়া হবে। আপনি প্রথমেই লিখবেন আপনার পেজ নেম, আপনার পেজের যে নামটা হবে সেই নামটা আপনি এখানে দেবেন। আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের অপোজিটে আমার এই পেজটা তৈরি করতে চাচ্ছি, সো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েই কিন্তু এই পেজটা তৈরি করব। সো আমি নাম দিয়ে দিচ্ছি ইয়ামিন আইটি পার্ক। আমি যদি ইয়ামিন আইটি পার্ক দেই, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু নিয়ে নিচ্ছে। এখন আপনি যদি এইখানে ছোট হাতের এবং বড় হাতের মিলিয়ে দেন তাহলে কিন্তু নেবে না। সো এটা মাথায় রাখবেন। এবং আমরা এখন ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। একটা পেজ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ক্যাটাগরি। আপনি যদি ডিজিটাল বা টেক রিলেটেড কোনো ভিডিও বানান তাহলে আপনি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিবেন। আর যদি আপনি যে কোনো ধরনের অন্যান্য যে কোনো ধরনের ভিডিও বানান তাহলে আপনি ভিডিও ক্রিয়েটর দিয়ে দিবেন। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেব। ডিজিটাল ক্রিয়েটর, এখানে আপনি ভিডিও ক্রিয়েটর দিতে পারবেন। সো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেব। ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পরে এখানে আমি নিচে আমার বায়ো দেব। এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে আপনি পেজটাকে তৈরি করবেন। আমি এটা দিচ্ছি আমার অফিসিয়াল পেজ আমি দিয়ে দিলাম, এতটুকুই। আপনি এরপরে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার পেজটা তৈরি হয়ে যাবে। এখানে অনেকেরই অনেক সমস্যা থাকে। এই সমস্যাটা পেজটা তৈরি হতে চায় না। কেন হতে চায় না আমি বলি। এখানে আপনি যে আইটি পার্ক আমি এই নামটা দিয়েছি, আপনি অনেক সময় দেখবেন যে আমি আইটা বড় হাতের দিয়েছি কিন্তু ছোট হাতের দিয়েছি হচ্ছে টি। সো আবার পার্ক ওয়ার্ডটা শুরু করার সাথে আমি পিটা বড় হাতের দিয়েছি এবং বাকিগুলো ছোট হাতের দিয়েছি। আপনি এইভাবে যদি নামকরণ করেন তাহলে কিন্তু আপনার পেজ ক্রিয়েটে কোনো সমস্যা হবে না। সো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে আমি বড় হাতের অক্ষরগুলো দিয়েছি। সো এখানে যে বড় হাতের অক্ষর দিতেই হবে তা না, ছোট হাতের সবগুলো দিলেই সমস্যা নাই। বাট আপনি পরপর দুইটা শব্দকে দুইটা লেটারকে কখনোই বড় হাতের রাখতে পারবেন না। সো এই হচ্ছে আমাদের পেজের সেকেন্ড ফর্ম। এখানে কন্ট্যাক্ট লিস্ট অ্যাড করতে বলছে। আপনি এখানে চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, তারপরে ইমেইল অ্যাড্রেস। আমি আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিচ্ছি। আমি যদি আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করি এখানে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিলাম। এরপরে বাকি ইনফরমেশনগুলো আপনি কিন্তু চাইলেই এখানে দিতে পারবেন। আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি।
ঢাকা বাংলাদেশ। এরপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনাকে অবশ্যই একটা প্রোফাইল পিকচার এবং একটি কভার ফটো অ্যাড করতে হবে। এখন আমি আমার কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা আগে থেকেই কালেক্ট করে রেখেছিলাম, যেহেতু আমার ইউটিউবে দেওয়া আছে সব কিছু। সো আমি ইউটিউব থেকে কালেক্ট করে রেখেছি, এই জন্য আমি আমার প্রোফাইল পিকচারটা অ্যাড করলাম এবং নিচে এখান থেকে আমি কভার ফটোটা অ্যাড করলাম। কভার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করার পরে আপনি দেখবেন নিচে এখানে অ্যাড অ্যাকশন বাটন এই লেখাটি চলে আসবে। অ্যাড অ্যাকশন বাটনে আপনি ক্লিক করবেন এবং ট্রাই ইট। এখানে যাওয়ার পরে ডিফল্টভাবে সেন্ড মেসেজ এই অপশনটি থাকবে। আপনি এটিকে ডিফল্টভাবে যেটা আছে এটাই রেখে দিয়ে আপনি জাস্ট নেক্সট করে দেবেন। এবার আবারও নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আপনার কাজটি শেষ হয়ে গেল। এবার আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে মোটামুটি আপনার কাজ শেষ। এখানে দেখেন পেজ হেলথ দেখাচ্ছে, আমাদের পেজ হেলথ এখন কিন্তু গুড আছে। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার পেজটি খোলার সাথে সাথেই যেন আপনার পেজ হেলথটা গুড হয়। আপনি যতগুলো সার্ভিস এখানে অ্যাড করবেন, যতগুলো প্রসেস এখানে কমপ্লিট করবেন, যত টাস্ক এখানে কমপ্লিট করবেন ততবার কিন্তু আপনার হেলথটা বাড়বে। সো এখন বর্তমান 50% আছে, আমি বাকিটাও চেষ্টা করব। এখন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলতেছে, বাট আমি এখন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাচ্ছি না। এরপরে আমি স্কিপ দিয়ে দিচ্ছি। আবারও আমি নেক্সট করে দিচ্ছি। এখান থেকে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল যে ইমেলগুলো আসবে আপনার পেজ থেকে, এগুলো যেন আপনার ইমেইলে চলে আসে, এর জন্য আপনি এই নোটিফিকেশনটা অন করে দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ডান করে দেবেন। আপনার কাজ মোটামুটি শেষ এবং আমরা এখন পেজটাতে সুইচ করতেছি। আমাদের পেজ তৈরি কিন্তু শেষ হয়ে গেছে। এখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার পেজের জন্য একটা ইউআরএল তৈরি করতে হবে। ইউআরএলটা কি? সেটা হচ্ছে আপনার পেজে এই যে এখন দেখেন আমাদের উপরে যদি আমরা লক্ষ্য করি পিএইচপি আইডি এখন কিন্তু আমাদের একটা নাম্বার দেখাচ্ছে, বাট এইখানে নাম্বারের জায়গায় আমাদের এই যে আইটি পার্ক এই নামটি কিন্তু থাকবে। সো এটা করার জন্য এটা আপনি অনেক সময় এখন করতে পারবেন, আবার অনেক সময় একটু সময় লাগবে, সময় পরে আপনি করতে পারবেন। আপনি সেটিংসে চলে যাবেন, এখান থেকে পেজ সেটআপে যাবেন, নেমে যাবেন। নেমে যাওয়ার পরে এখান থেকে ইউজার নেমে ক্লিক করবেন। ইউজার নেমে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইউজার নেম সিলেক্ট করতে পারবেন। সো আমি যদি আমার নামটি দিয়ে দিলাম, আমার যে পেজের নাম সেই নামটি দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে সেভ চেঞ্জ দিচ্ছি। এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, সো আমি একটু পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমি সাবমিটে ক্লিক করলাম। আমার কিন্তু ইউজার নেমটি তৈরি হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলে খুব সহজেই একটা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন এবং অবশ্যই আপনি ফেসবুক পেজটি তৈরি করার পর এই ফেসবুক পেজে রিলস আপলোড করবেন। একটি রিলস, একটি ভিডিও এবং একটি পোস্ট করার চেষ্টা করবেন। যেহেতু নতুন অবস্থায় আপনি পেজটাকে চালু করলেন, সো রানিং করার জন্য অবশ্যই এই 3টা কাজ করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।